নমস্কার। আজকের আলোচনার বিষয় জন্মান্তরের প্রমাণ। আমরা দেখি একই পিতামাতার সন্তান ভিন্ন স্বভাবের হয়। বাবা মায়ের কিছু হাবভাব তাদের মধ্যে থাকলেও তাদের জন্মান্তরের স্বভাবই তাদের জীবনকে চালিত করে। যেমন ছানা যদি মিষ্টিহীন বা মিষ্টিযুক্ত হয়, তবে সেই ছানা দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি করলেও তার মিষ্টিহীন বা মিষ্টিযুক্ত স্বভাব বর্তমান থাকে। তেমনি পিতার ঔরসে ও মাতৃগর্ভে যে সন্তান সন্ততি হয়, তাদের শারীরিক রূপের, স্বভাবের ও আচরণের কিছু মিল থাকলেও ওই ব্যক্তিটির পূর্বজন্মের স্বভাবই তার জীবনধারাকে চালিত করে। সেই জন্যে একই পিতামাতার ভিন্ন ভিন্ন সন্তান হয়। আবার একজন মানুষ এই জীবনে ভালো বা ভদ্রভাবে জীবনযাপন করেও একজন দুষ্কৃতীর থেকেও বেশি কষ্ট ভোগ করে। এর কারণ হলো পূর্বের কর্ম ও এ জন্মের পরিবেশ পরিস্থিতি বা সঙ্গের ফল। হয়তো ভালো মানুষটি সারা জীবন দুঃখে কাটালো আর খারাপ মানুষটি সুখে কাটালো। এতে বাহ্যভাবে পিছনে অতীত বা পূর্বজন্মের কারণ লুকিয়ে থাকে। বর্তমান বা এ জন্মের সঙ্গ ও পরিস্থিতির কারণেও কর্মভোগ হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে স্থূল দৃষ্টিতে এই ব্যতিক্রম ধরা পড়লেও একটা ভালো মানুষ যেমন নিশ্চিন্তে সুখে নিদ্রা যায়, তেমনি একজন দুষ্কৃতী নিশ্চিন্তে ঘুমাতে পারে না। শত্রুর ভয় ও পুলিশের ভয় তার মনকে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে দেয় না। তাই বাহ্য নয়, অন্তরের অবস্থান বা স্বভাবই তার সুখ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একই পিতামাতার একটা সন্তান সংসারী হলো আর একটা সন্তান সৎ সন্ন্যাসী হলো। এর কারণ তাদের নিজ নিজ জন্মার্জিত স্বভাবের ফল। যেমন অসুররাজ হিরণ্যকশিপুর ঔরসে ভক্ত প্রহ্লাদের জন্ম, বিশ্ববামুনির ঔরসে অসুররাজ রাবণের জন্ম। আবার ঈশ্বরের ইচ্ছায় ভালো মন্দ হচ্ছে, এটা বলাও অজ্ঞানতার কারণ। কেননা ভালো মন্দ যদি সর্বব্যাপী ঈশ্বরের ইচ্ছায় হতো, তবে তা সকল ব্যক্তির মধ্যে সমানভাবে বর্তাত, ব্যক্তিগতভাবে আলাদা আলাদা স্বভাবের হতো না। ব্যক্তি তার নিজ কর্মদোষ গুণের ফলেই ভিন্ন ভিন্ন ফল ভোগ করে। সে রিপুকে প্রশ্রয় দেয়, তার স্বভাবে সেই রিপুর প্রভাবই প্রকট হয়। আসক্তি থেকেই লোভ, লোভ থেকেই পাওয়ার প্রবৃত্তি, প্রবৃত্তি থেকেই ব্যক্তিগত ইচ্ছা আলাদা আলাদা হয়। তাই যতদিন না নিজ ইচ্ছা শান্ত বা স্থির হচ্ছে, ততদিন ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, এটা বলা অন্যায় ও অজ্ঞানতা। যে লঙ্কা খাবে তার ঝাল লাগবে, আবার যে চিনি খাবে তার মিষ্টি লাগবে। এইভাবে ব্যক্তিগত কর্মই তার ফল ভোগ হয়ে দাঁড়ায়। আর দীর্ঘদিনের কর্ম স্বভাবে পরিণত হয়ে তাকে সেই দিকে যেতে বাধ্য করে। তাই যার যেমন আসক্তি তার সেই প্রকার দুঃখ হয়। ব্যক্তি যেমন সঙ্গ করে তেমন তার সুখ দুঃখ ভোগ হয়। যেমন সূর্য উঠলে অন্ধকার চলে যায়, তেমন স্বভাব শুদ্ধ হলে জীবনে শান্তি লাভ হয়। এইভাবে প্রাক্তন দুর্ভোগকে বর্তমানে শুদ্ধ কর্ম দ্বারা শোধিত করা যায়, যাকে সাধনা বলে। সেজন্যে পার্থিব দুঃখ হতে অব্যাহতি পেতে হলে চাহিদা চিন্তাকে সংযত করতে হবে। মানুষের মধ্যে মুক্তির ইচ্ছা সহজে জাগে না বলেই মানুষ তার নিজ ভোগের ইচ্ছাকে ঈশ্বরের দ্বারা হচ্ছে বলে চালাতে চায়। সেই জন্যে সমস্ত ধর্মগ্রন্থে আসক্তি ত্যাগকেই মূল সাধনা বলেছে। কারণ বিষয় আসক্তি ত্যাগ হলেই তৎক্ষণাৎ শান্তি পাওয়া যায়। কেননা যেটার প্রতি আমাদের সঙ্গ ও আসক্তি থাকে না, তা হতে আমরা দুঃখ পাই না। তাই ভগবান গীতায় বলেছেন, আসক্তি ত্যাগেই শান্তি, আর তার জন্যই সমস্ত সাধনা। জন্মান্তরে মানুষের স্বভাবের যে তারতম্য দেখা যায়, তার মূল কারণ হলো ব্যক্তিগত আসক্তি। তাই জন্মান্তর না থাকলে এ জন্ম কেন হলো? আর এ জন্ম আছে মানেই
পরজন্ম বা জন্মান্তরও আছে। তাই বেদ, উপনিষদ ও গীতায়ও জন্মান্তরবাদ স্বীকৃতি পেয়েছে।